হ্যালো ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগস। আর আজকে কোথায় চলে এসেছি? আমি এসেছি স্টারডেলে কেন এসেছি বলুন তো? হ্যাঁ, একটা রহস্য সাসপেন্স অনেক দিন ধরেই চলছিল, আজকে রিভিল করি। আপনারা জানেন যে স্টারডেলের সাথে আমার সম্পর্কটা বহু বছরের। এই বছরেও শক্তি সম্মান 2025 ব্যাক করছে দি স্টারডেল এবং অরিজিৎ অফিসিয়াল যৌথভাবে শক্তি সম্মান 2025 নিয়ে আসছে। এবং এই বছর থেকে আমরা একটা নতুন জিনিস সেগমেন্ট নিয়ে এলাম, যে এই বছর থেকে যে 20 জন ফাইটারকে আমরা নিয়ে আসছি শক্তি সম্মান 2025-এ, অরিজিৎ অফিসিয়াল এবং দি স্টারডেলের যৌথ প্রচেষ্টায় আমরা তাদেরকে একটা কল করেছিলাম আজকে রেজিস্ট্রেশনের, মানে ফর্ম ফিল আপ এসে জমা দেওয়া, কিছু শ্যুটস ছিল সেইগুলো কিন্তু আজ ক তারিখ বলুন তো? আজকে হচ্ছে 16 মার্চে এই প্রসেসটা কমপ্লিট হলো। তার একটাই কারণ, আমি চেয়েছিলাম যে এত বছর মানে 2024 অবধি এটা ডিজিটালি হতো, মানে ফর্ম ফিল আপ করা বা আসা যাওয়ার ক্ষেত্রে আমাদের তখন কি হতো যে ডিজিটালি করতাম এবং ইভেন্টের দিন সবাই এসে মিট আপ হতো। কিন্তু আমার মনে হয়েছিল যে আমরা ইভেন্টের দিন শুধু না গিয়ে আমরা কি একদিন আগে মিট করতে পারি না? তো আমি দি স্টারডেলের কর্তৃপক্ষ রাজেশজির সাথে কথা বললাম এবং আমরা প্ল্যান করলাম যে যদি এরকম একটা সেশন করা যায়, যে সেশনটায় দে উইল বি প্রেজেন্টিং দেমসেলফ ফার্স্ট টাইম, মানে আমরা একে অপরের সাথে একটা মিট আপ করলাম এবং মিটটা করার একটাই উদ্দেশ্য ছিল একে অপরকে আরও ভালো করে জানা। এবং যেহেতু জানেন যে শক্তি সম্মানটা শুধু সার্টিফিকেট আর অ্যাওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা দিনের অনুষ্ঠান করতে চাই না, আমি চাই একটা লং টাইম রিলেশনশিপ বন্ডিংটা যাতে বিল্ড আপ হয়। তো আমরা একে অপরের পাশে কি করে থাকতে পারি আগামী দিনে, কি করে এই জার্নিটাকে কন্টিনিউ করতে পারি, সেটারই মেন প্ল্যানিংটা হলো আজকে এখানে এসে। তো যারা 20 জন পাচ্ছেন তাদের মধ্যে সবাই এসেছিলেন, শুধু একজন নয়ডা থেকে আসবেন, তো ওনাকে আর ডাকিনি, কেন অত দূর থেকে। নর্থ বেঙ্গল থেকেও একজন আছেন, তারাও অ্যাটেন্ড করেছেন। স্টারডেল অ্যান্ড অরিজিৎ অফিসিয়াল প্রেজেন্ট শক্তি সম্মান 2025 এই বছর থেকে এই প্রসিডিংটা নিয়ে এলাম। তার একটাই কারণ হচ্ছে যে যাতে রিলেশনশিপটা আরও মজবুত হয়। যে 20 জন মানুষ পাচ্ছেন তারা অ্যাটেন্ড করলেন, তাদের পেরেন্টসরা অ্যাটেন্ড করলো এবং আমরা একে অপরের সাথে একটা জার্নি ট্রাভেল করলাম এই স্টারডেল থেকে। এবার আমি একটু ভেতরে নিয়ে যাব আপনাদের, এবং কোন জায়গায় এই সেশনটা হয়েছে সেটাও একবার দেখাবো আপনাদের। আসুন আমার সাথে একটু ভেতরে ট্রাভেল করবেন। এটা আপনারা দেখেছেন যে এটা দি স্টারডেলের রিসেপশন লঞ্চ এরিয়া। তো আমাদের আজকের সেশনটা এইখানে রয়েছে, সেখানে হয়েছে, সেখানটা দেখালাম। আর একটু দেখাই যে আমাদের প্রত্যেক বছর যে শক্তি সম্মান অ্যাওয়ার্ডটা হয় কোথায় হয়, তার ভেন্যুটা আজকে দেখাতে পারছি না, যেহেতু আজকে আমরা ওখানে আমাদের কোনো ইভেন্ট নেই, আজকে ইভেন্টটা এইখানে হয়েছে। তো এইটা হচ্ছে তারই একটা জায়গা যেখানে আগামী দিন আসছি, মে মাসে আসছে, ডেটটা এখন অ্যানাউন্স করছি না, খুব শীঘ্রই করে দেবো। শক্তি সম্মান 2025 যৌথভাবে নিয়ে আসছে দ্য স্টারডেল অ্যান্ড অরিজিৎ অফিসিয়ালস। এবং এই বছর আমাদের যে রেজিস্ট্রেশন প্রসিডিংটা আমরা করলাম শক্তি সম্মানের, কোথায় হলো সেই ঘরটার ভেতরে একবার সেই রুমটার মধ্যে আপনাদের নিয়ে যাই। আসুন, এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে দ্য স্টারডেল অ্যান্ড অরিজিৎ অফিসিয়াল প্রেজেন্ট শক্তি সম্মান 2025-এর রেজিস্ট্রেশন প্রসেসটা হলো। অলরেডি 19 জন পার্টিসিপেন্টরা এসে ফর্ম জমা দিয়ে গেছেন। এবং যেটা সবথেকে ভালো লাগছে, এইটা সেশনটা আগে কখনো করিনি, মানে আমার মনে হচ্ছিল যে সামহাও একটা ব্রিজ কোথাও মিসিং হচ্ছে। মানে এখন হয়তো ঘরটা খালি দেখছেন, একটু আগে এই ঘরটা পুরো ভর্তি ছিল।
তাদেরকেই ডেকেছিলাম যারা 2025-এ শক্তি সম্মান 2025টা পাচ্ছে। দি স্টাডেল অ্যান্ড অরিজিৎ অফিসিয়াল প্রেজেন্টস, আমাদের এটা যৌথ প্রচেষ্টা। আজকে এই কমফর্ট জোনটা স্টাডেল যদি আমাকে পাশে সাপোর্ট না করতো, আমার পাশে না থাকতো, কিছুতেই তৈরি হতো না। আমি মানে অনেক অনেক ধন্যবাদ জানাবো দ্য স্টাডেল কর্তৃপক্ষকে, আমাকে সবসময় আমাকে বিশ্বাস করার জন্যে, পাশে থাকার জন্যে, এবং এই ধরনের ভাবনা চিন্তার কাজকে তারা অ্যাপ্রিসিয়েট করে স্পেস করে দিয়েছে। এবং এইটা শুধু শক্তি সম্মান দিয়ে এই বছরের কাজ শুরু হচ্ছে, মানে আমার দি স্টাডেলের সাথে এরপরেই আসছে দুর্গা সম্মান, ওটা সেপ্টেম্বরে আসবে। এবং এই দুটো ইভেন্ট 2022 থেকে এখানে হয় এবং দি স্টাডেল অ্যান্ড অরিজিৎ অফিসিয়াল প্রেজেন্স হিসেবে হবে আগামী দিনে। এবং সেটা তখনই সম্ভব হয়েছে যদি দি স্টাডেল এবং তার ফুল টিম, সেটা ম্যানেজমেন্ট হোক, স্টাফ হোক, যারাই গ্রাউন্ড টিম হোক, সবাই আমাকে সহযোগিতা বা আমার পাশে না থাকতো এবং আমার কাজটাকে বিশ্বাস না করতো। যে কোনো ভালো কাজ করতে গেলে একটা লজিস্টিক, একটা মেন্টাল, একটা ফিনান্সিয়াল সাপোর্ট দরকার পড়ে। স্টাডেল এগিয়ে এসেছে তাদের এই লজিস্টিক, যেটা দ্য স্টাডেলের স্পেস, সেটা আমাকে নিয়ে পাশে থাকার জন্যে। তো এই যে চিন্তা ভাবনা, এই যে ভাবনা চিন্তা, তো আমার মনে হয়েছিল যে শক্তি সম্মানটা তো একটা ইভেন্ট শুধু নয়, একটা জার্নি। আমার কোনো মানে অ্যাওয়ার্ড শোই কিন্তু শুধু একটা অ্যাওয়ার্ড শো হয় না, একটা জার্নি হয়, তার একটা ভ্যালিড টাইমলাইন থাকে, তার একটা ফোকাসিং পয়েন্ট থাকে যেখানে আমরা ফোকাসলি ট্রাভেল করি আগামী দিনগুলো ভালো করার জন্য। তো শক্তি সম্মানটা আমরা কি শুধুই অ্যাওয়ার্ডের দিন ডিজিটালি ফর্ম ফিল আপ করে মিট করবো না, তার আগে একটা সেশন দরকার। যে সেশনটা এই বছর থেকে শুরু হলো, যে কি যারা ফর্ম ফিল আপ করেছে, যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা এসে এখানে রেজিস্ট্রেশনটা সাবমিট করেছেন, জমা দিয়েছেন ফর্মগুলো। এবং 20 জনের মধ্যে একজন নয়ডা থেকে আসবে, আমি আগেও বললাম, তাকে ডাকিনি, বাদবাকি সবাই আজকে এসেছিলেন। নর্থ বেঙ্গল থেকেও একজন ছিলেন, তারাও এসেছিলেন। সো এই ব্লগটা আমি এখানেই শেষ করব একটা পজিটিভ নোটে, এটা বলে, thanks to the Stardust for standing always behind me, supporting my dreams, my journey, whatever support I want from them, they always supported me. তারা কোর ফ্রম দেয়ার হার্ট, দে হ্যাভ অলওয়েজ স্টুড বিহাইন্ড মি। তার জন্যে অনেক অনেক ধন্যবাদ দ্য স্টাডেলকে বিশ্বাস করার জন্যে। এবং এই 20 জন ফাইটার যারা আসছে 2025-এর শক্তি সম্মানের প্ল্যাটফর্মে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্যে, সময় দেওয়ার জন্যে। তারা হার্ডেলসকে এক্সকিউজ বানায়নি, তারা হার্ডেলসকে ওভারকাম করেছে। তারা একদম পাঞ্চুয়াল, যে টাইমটায় সেশনটা ছিল 10টা, মানে 9টা থেকে আমি নিজে এমনি অ্যাডভান্স ট্রাভেল করি, তো এটা ওদের কাছ থেকে আমি মানে শেখার মতন, যে পাঞ্চুয়ালিটি। 10টায় টাইম, 9টা থেকে তারা ইনভলভ হয়ে গেছে, তারা এসে গেছে। তো থ্যাঙ্কস টু ইচ অ্যান্ড এভরিবডি ফর বিং দেয়ার টুডে। থ্যাঙ্কস টু অল অফ ইউ দোজ হু হ্যাভ সাপোর্টেড মি। ধন্যবাদ জানাবো যারা স্পন্সর্স রয়েছেন, যারা আমার পাশে থাকেন, সারা বছর আমার সাপোর্ট করেন। এবং ধন্যবাদ জানাবো যারা ভাবছেন আগামী দিনে অরিজিৎ অফিসিয়ালের পাশে থাকবেন অ্যাজ এ স্পন্সর হিসেবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অরিজিৎ অফিসিয়ালের ব্লগটার সাথে থাকুন। আর আমার মেন ইউটিউব চ্যানেল অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো কিছু থাকে সঙ্গে থাকুন, পজিটিভিটি স্প্রেড করুন, আর শক্তি সম্মান 2025-এর সঙ্গে থাকুন। মেতে আসছে, ডেটটা খুব শীঘ্রই অ্যানাউন্স হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।